নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা পায়রার ভিডিও নিয়ে চলে এলাম। এখন চলে এসেছি পায়রার ঘরে। আপনারা বুঝতেই পাচ্ছেন যে পায়রার সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এখন বিকালবেলা পায়রাগুলোকে বাইরে দেওয়া ছিল সারা দিনই আজকে। তা পায়রাগুলো দেখুন, প্রত্যেকটা পায়রা সুস্থ আছে। এবং আমার কমেন্টে কিছু ভাই লিখছে যে পায়রার পক্স হয়েছে, দাদা আমি কি করব। তা এতদিন তো আমার ওই পায়রার পক্স হয়নি, বা মশা কামড়ে যেগুলো হচ্ছে ওগুলো তো এখন হয়নি। তা এখন যেটা ব্যাপার হয়েছে, আমি যে পক্স হলে আমি কি জিনিস ব্যবহার করি সেটাই আজকে কিন্তু বিষয় ভিডিওটার কারণ ওইটাই। মানে আমি বানাচ্ছি ভিডিওটার কারণ উদ্দেশ্য যে পক্স হলে আমি কি ব্যবহার করি, করলে পায়রা পক্স পুরো পরিষ্কার হয়ে যায়, হয়ে ঝরে যায়, সেইটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। তা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবেন। আর যদি এরকম গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমার ভিতরে গিয়ে মানে চ্যানেলের ভিতরে গিয়ে অনেক কিছু আমার পায়রা সম্বন্ধে অনেক কিছু যেটুকুনি আমি জানি সেটুকুনি আমি শেয়ার করে রেখেছি সবসময়। কোনো সুবিধা অসুবিধা হলে, কোনো নতুন ভাই যদি পায়রা পুষছেন তাদের যদি কোনো সমস্যা থাকে, তারা গিয়ে এই সমস্যা থেকে সমাধান হতে পারবেন। তা সেই জন্য আজকের সবাইকে জানাচ্ছি একটাই কথা, যে পায়রাকে সুস্থ রাখতে গেলে পরস্পরের হেল্প করতেই হবে, তবেই কিন্তু পায়রা সুস্থ থাকবে বন্ধুরা। তা চলুন, আমি নিঃস্বার্থভাবে পায়রার এই যে ভিডিও বানাচ্ছি সেটা শুধু পায়রার জন্য, শুধু যাতে এই পায়রা, যে এই পাখিটা যেন প্রত্যেকের কাছে ভালো থাকে, এরা সুস্থ থাকে, সবাই মন ভালো থাকবে। এবং পায়রা বাজ যে খেলা হয় পায়রার, সেই খেলাটা অনেকটা ভালো জায়গায় যাক, এটাই আমার স্বপ্ন। পায়রা নিয়ে অনেক কিছু চিন্তাভাবনা আছে, সেই জায়গাটায় আপনাদের সঙ্গে সত্যি কথা বলতে মনে যেটুকুনি আসে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটুকুনি আসে। এবার আপনারা ভিডিও কেমন আমার লাগে আপনারাই জানেন, কমেন্টে অবশ্য বললে ভালো লাগে যে দাদা আমি যেটুকুনি জানি সেটুকুনি শেয়ার করব কিন্তু, ঠিক আছে? তা চলুন, কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে আমার যে পায়রাটার পক্স হয়েছে সেটা আপনাদেরকে দেখাই আগে। তা দেখুন বন্ধুরা, বাচ্চাটাকে নিয়ে নিয়েছি। দেখুন, এই দেখতে পাচ্ছেন চোখ পুরো বন্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি অবস্থা দেখতে পাচ্ছেন। এবার এই জিনিসটা ধরুন একটা ভালো পায়রার বাচ্চা, এই বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায় কত মন খারাপ বলুন হবে। সেই জায়গা থেকে এই পায়রাটাকে সুস্থ করতে হবে, সেইটাই আমাদের কিন্তু উদ্দেশ্য। দেখুন এত সুন্দর পায়রা যদি এরকম পক্স হয়ে মারা যায়, যদি এরকম চোখে মুখেই দেখুন হয়ে আছে। আমি যে ওষুধটা আজকে আপনাদেরকে দেখাবো, সেই ওষুধটা মানে গ্যারান্টি সহকারে বলতে পারি রেজাল্ট ভালো পাবেই। মানে আমি দীর্ঘদিন ব্যবহার করছি, খুব সুন্দর রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে? পায়রা, এই পায়রা একদম ফ্রেশ হয়ে যাবে, আর পক্স বলে এরকম গুটি বলে কিচ্ছু থাকবে না। দেখুন এই যে কতটা বড় হয়ে আছে। আপনাদেরকে আবার কোনো একটা ভিডিওয় এর চিকিৎসা করে আমি মানে দেখিয়ে দেবো যে সেরে গেছে। দেখুন আমার এতদিন হয়নি বলে আমি দিতে পারিনি ভিডিওটা। আমাকে একটা ভাই দুবার তিনবার কমেন্ট করে, দাদা একটা ভিডিও বানান পক্স নিয়ে, গরমে প্রচণ্ড পক্স হচ্ছে। দেখুন এবার হয়েছে। এবারে আপনাদের রিকোয়েস্ট আমি কিন্তু রাখলাম। তা কিন্তু আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই বলতে হবে ভিডিওটা যে উদ্দেশ্যে করা, এটা সঠিক উদ্দেশ্য না ঠিক হয়েছে ভিডিওটা করা, আমরা কিন্তু বলতেই হবে, এটাকে বাঁচাতেই হবে এটা কিন্তু। দেখুন কতটা খারাপ লাগে বলো তুমি, পক্স হলে ছোট্ট বাচ্চা হাতে উঠে পড়ছে দেখুন। তা চলুন এবারে চিকিৎসা শুরু করা যাক বন্ধুরা। এখন যে পায়রাটাকে আমি চিকিৎসা করব সেটা হচ্ছে এই যে প্রথম যেটা নিয়ে নিয়েছি, এটা সেই মলম, থুজা মলম, ঠিক আছে? এটা হচ্ছে হোমিওপ্যাথি দোকানে পাওয়া যায়। এই মলমটা খুবই কাজ, ব্যবহার করে আপনারা দেখতে পারেন, পক্সের খুব সুন্দর কাজ হয়। আমি তো পক্স হলে এই ব্যবহার করি। আর এই রকম একটা থুজা 30 বলে এইরকম একটা ছোট শিশির পাওয়া যায়, মানে হোমিওপ্যাথি দোকানে গেলেই হবে। থুজা 30 আর থুজা মলম, এই দুটো জিনিস। এইটা 1 ফোঁটা করে সকালে আমি খাইয়ে দিই, আর এইটা আমি লাগিয়ে দিই দিনে 2বার করে। দিলে পায়রার পক্স ঝরে যায় একদম, খুব সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে যায়। দুটো জিনিস দেখিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, কেন এখন
গরমকালে প্রচুর পক্স ভরে গেছে। সত্যি কথা, একটা ভালো পায়রা বাচ্চা যদি মারা যায় প্রত্যেকেরই কষ্ট লাগবে, ঠিক আছে? যে পায়রা তো শখের জিনিস। সেই জায়গা থেকে ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু এই একটাই, আপনারা প্লিজ ভিডিওটাকে আপনারা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে কোনো অজানা বন্ধুর উপকারে আসে। আমি যে ভিডিও বানাচ্ছি বলে আমি একার সামনে এসে অনেক বড় বড় কথা বলে এরকম আমার উদ্দেশ্য নয়, কিন্তু বারবার বন্ধুরা আপনাদেরকে বলছি, পায়রাকে সঠিক চিকিৎসা করে সঠিকভাবে সুরক্ষিত রাখতেই হবে, তবেই কিন্তু পায়রা একটা ভালো জায়গা করা যাবে। তাছাড়া কিন্তু পায়রা যদি বিভিন্ন রোগে বিভিন্ন অসুখে যদি মারা যায় তখন খুবই মন খারাপ হয়ে যাবে এবং কিছু করা যাবে না। তো সেই জন্যই বন্ধুরা চলুন এবারে পায়রাটাকে আমি এই মলমটা লাগিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, এই জেল নিয়ে নিয়েছি হাতে, দেখতে পাচ্ছেন, এর থেকে বার করে নিয়েছি এই জেল। এবার এটাকে এই যে আছে এটাকে লাগিয়ে দেবো ভালো করে। সত্যি এক ছোট বাচ্চা এত ছটপটে। এইভাবে যেখানে এই হয়ে আছে দেখুন লাগিয়ে দিলাম, ঠিক আছে? ভালো করে একদম লাগিয়ে দিলাম। আর এই পাশটাও লাগিয়ে দেবো, ছটপট করছে। এইভাবে লাগিয়ে দিতে হবে, দিলে দিনে দুবার করে দিতে হবে, দিলে একদম ফ্রেশ হয়ে যাবে বন্ধুরা। আর ওই যে ড্রপটা বললাম থুজা 30, ওটা 1 ফোঁটা করে গালে ফেলে দিতে হবে। হোমিওপ্যাথি দোকানে কিন্তু গেলে বন্ধুরা পাওয়া যাবে ওষুধটা, ঠিক আছে? দেখুন কিরম হয়ে আছে, আর 1 সপ্তাহ পরে কেমন হয়ে যায় আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এরকম ফ্রেশ হয়ে যাবে একদম। তো বন্ধুরা চলুন আর ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক করে দেবেন এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, যাতে এরকম গুরুত্বপূর্ণ পায়রার বিষয়ে ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যাবেন এই চ্যানেলে। এবং আপনাদেরকে ফার্স্ট যে ভিডিওটা বানানোর সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে, আপনারা সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দিতে পারবেন। সেই জন্যে আপনার কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায়। তা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনাদেরকেও একটা কথা বলি, পায়রাদেরকে সুস্থ রাখার চেষ্টা করুন। টাটা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে।